আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আজকে যে ম্যাথটি সেটি কিন্তু আমাদের একটু বড় ম্যাথ হয়েছে। সো এই ম্যাথটিকে বোঝার জন্য আপনাদেরকে প্রথম থেকে মনোযোগ সহকারে ম্যাথটিকে বুঝতে হবে। কাইন্ডলি আমি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং আপনাদের জন্য বলতে চাই যে আমাদের এই চ্যানেলে আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন আসছে 1 বাই 1 করে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের এখনের যে ম্যাথটি নিয়েছি সেটির সলিউশনে চলে যাই। কি বলেছি যে একটি কুকুর একটি শিয়ালের 500 মিটার পিছন থেকে তাড়া শুরু করলো। কুকুরটা কি ছিল? কুকুরটা শিয়ালের 500 মিটার পিছনে ছিল, মানে শিয়ালটা আগে ছিল আর কুকুরটা, মনে করেন এখানে কুকুর আর এখানে শিয়াল, এদের ডিফারেন্স হচ্ছে 500 মিটার। ঠিক আছে, 500 মিটার পিছনে ছিল। ওকে, এখন 1 কিলোমিটার যেতে, মানে ও তো দৌড়াচ্ছে, মানে কুকুরও দৌড়াচ্ছে, শিয়ালও দৌড়াচ্ছে। এখন কুকুর যখন দৌড়াচ্ছে, কুকুর একটা গতিবেগ নিয়ে দৌড়াচ্ছে, এই যে কুকুর একটা গতিবেগ নিয়ে দৌড়াচ্ছে, শিয়ালও একটা গতিবেগ নিয়ে দৌড়াচ্ছে। তো সেই গতিবেগটাই বলতেছে যে শিয়াল কি করতেছে 10 মিনিট, মানে 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, মানে শিয়াল 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে 10 মিনিটে, আর কুকুর ওই 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে 6 মিনিটে। ঠিক আছে, শিয়াল কি করতেছে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে 10 মিনিটে আর কুকুর করতেছে 6 মিনিটে। অর্থাৎ ও কিন্তু মানে শিয়ালের তুলনায় তাড়াতাড়ি দৌড়াচ্ছে, মানে 6 মিনিটে কম সময় দূরত্ব পার করতেছে। তার মানে কিন্তু কুকুরটা শিয়ালকে ধরতে পারবে, কারণ শিয়ালের কিন্তু সময় লাগতেছে বেশি। ওই সেম দূরত্বই, এই 1 কিলোমিটার দূরত্বই অতিক্রম করতেছে শিয়াল 10 মিনিটে আর কুকুর 6 মিনিটে। তার মানে একটা সময় গিয়ে কুকুর সেই টাইমটাকে, মানে ও যে দূরত্বটা অতিক্রম করবে সেটাকে সে কভার আপ করে ফেলবে, মানে কুকুর কভার আপ করে ফেলবে শিয়ালের দূরত্বটা। পরবর্তীতে কুকুর কিন্তু শিয়ালকে ধরে ফেলতে পারবে। এই জন্য বলছে যে তাহলে কতক্ষণ পর আমার কুকুর শিয়ালটাকে ধরতে পারবে। তো চলুন আমরা ধরি যে আমরা কি করবে, কুকুর হচ্ছে x মিনিট পর ধরতে পারবে শিয়ালকে, x মিনিট পর, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তো একটু আগে যে একটা গতিবেগের কথা বললাম, কুকুর শিয়াল গতিবেগ নিয়ে চলতেছে, তো ওটা আমরা একটু গতিবেগটা দেখিনি। তো আমার ফার্স্টে কুকুরের গতিবেগটা দেখি, যে কুকুর আবার বেশি গতিবেগ নিয়ে চলতেছে। সো কুকুরের গতিবেগ কত? আমরা গতিবেগ সম্পর্কে কি জানি? গতিবেগ হচ্ছে আমার কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে কত মিনিটে, অর্থাৎ দূরত্ব বাই সময়, s বাই t, v equals to s বাই t। সো কি করতেছে, 1 কিলোমিটার যাচ্ছে, 1 কিলোমিটার যাচ্ছে কয় মিনিটে? 6 মিনিটে, রাইট, 6 মিনিটে। সো এটা কিভাবে লেখা যায়? 1/6 কিলোমিটার পার মিনিট, এটা লেখা যায়। ঠিক একইভাবে আমরা শিয়াল একটাও লিখতে পারি। শিয়ালের গতিবেগ কত? ওই সেম 1 কিলোমিটার যাচ্ছে কত মিনিটে? শিয়াল যাচ্ছে 10 মিনিটে। তাহলে শিয়ালের গতিবেগ কত? 1/10 কিলোমিটার পার মিনিট। এই দুটো হচ্ছে আমার কুকুরের এবং শিয়ালের গতিবেগ। আচ্ছা, এখন এই গতিবেগ নিয়ে x মিনিটে, যে x মিনিট পর তো মানে কুকুর শিয়ালকে ধরবে, তাই না? সো এই গতিবেগ নিয়ে এই x মিনিট পর আমার কুকুরের অবস্থান, মানে কুকুরের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এবং শিয়ালের অতিক্রান্ত দূরত্ব কত হয় সেটা দেখব। সো তার মানে আমাদের কুকুরের অতিক্রান্ত দূরত্ব সেটা বের করি, মানে x মিনিট পর ধরতে পারবে তো, x মিনিট পর, এই x মিনিট পর কুকুরের অতিক্রান্ত দূরত্ব, x মিনিট পর অতিক্রান্ত দূরত্ব। কারণ আমরা গতিবেগটা বের করে ফেলছি, সো আমরা মিনিটও জানি x মিনিট, আর গতিবেগে যেটা, সো গতিবেগের সাথে আমরা মিনিটটা গুণ করে দিলে আমাদের দূরত্ব বের হয়ে যাবে, ও যে s equals to vt, এই সূত্র। সো আমাদের যেহেতু s লাগবে, অতিক্রান্ত দূরত্ব আমাদের s লাগবে, তো এখানে আমাদের vও আছে, যে v আছে, tও আছে। সো কুকুরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার এই যে v হচ্ছে 1/6 কিলোমিটার পার মিনিট, আর t কত? t হচ্ছে আমার x মিনিট। তো এখানে মিনিট, মানে পার মিনিট আর মিনিট কাটা যায়, তো থাকে কত? উপরে থাকে x, নিচে থাকে 6 আর কিলোমিটার, 1/6 কিলোমিটার। সো এটা হচ্ছে আমাদের কুকুরের 1/6 কিলোমিটার অতিক্রান্ত হচ্ছে দূরত্ব। কুকুর অতিক্রান্ত দূরত্ব কত?
x/6 কিলোমিটার। ঠিক একইভাবে আমরা এখন শিয়ালেরটা বের করি। তাহলে আমাদের শিয়ালের অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক একইভাবে 1/10 কিলোমিটার পার মিনিট, আর x মিনিট পার মিনিট, মিনিট কাটা যায়, x/10 কিলোমিটার। ওকে, সো এটা হচ্ছে x মিনিট পর, ওই x মিনিট পর ওরা যে দূরত্ব অতিক্রম করছে দুজনই x মিনিট পর, তো এটা হচ্ছে তাদের অতিক্রান্ত দূরত্ব। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কুকুর যেখান থেকে কুকুরের যে স্টার্টিং পয়েন্ট ছিল এবং শিয়ালের যে স্টার্টিং পয়েন্ট ছিল, কুকুর কিন্তু শিয়ালের থেকে 500 মিটার দূরে ছিল। ঠিক আছে, 500 মিটার দূরে ছিল। তো এখন ওদের অতিক্রান্ত দূরত্ব কখন গিয়ে সমান হবে? যখন আমার এই যে কুকুরের অতিক্রান্ত দূরত্ব সাথে আমার হচ্ছে যে শিয়ালের অতিক্রান্ত দূরত্ব আর ওই 500 মিটারটা যোগ হয়ে যাবে। 500 মিটারটাকে কিলোমিটার নিলে আমাদের হাফ কিলোমিটার হয়, মানে 500 মিটার ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ কিলোমিটার। আমি এটা বুঝিয়ে নিচ্ছি, দাঁড়ান, আপনাদের কারো যদি জিনিসটা কনফিউশন হয়ে থাকে। মানে হচ্ছে এটা তো কুকুর ছিল, তাই না? এটা ছিল কুকুর। সো কুকুর কোথায় ছিল? 500 মিটার পিছনে ছিল। এটা ছিল শিয়াল। এখন x মিনিট পরে কুকুর একটা দূরত্ব অতিক্রম করছে, শিয়াল একটি দূরত্ব অতিক্রম করছে। এখন আমি কখন দুজনকে সমান বলতে পারবো? যখন কুকুরের অতিক্রান্ত দূরত্বের সাথে আমার শিয়ালের অতিক্রান্ত দূরত্বের সাথে ওই 500 মিটার যখন যোগ হবে। কারণ কুকুর আর শিয়াল তখনই তাদের দূরত্ব সমান হবে যখন কুকুর কি করতেছে, এই 500 মিটার অতিক্রম করতেছে। মানে কুকুরের যে গতিবেগটা, এখানে যে গতিবেগটা, এই যে x/6, এটা যে অতিক্রান্ত দূরত্বটা, এই অতিক্রান্ত দূরত্ব সে 500 মিটার দূরত্ব অতিক্রম করে তার এই অতিক্রান্ত দূরত্ব। তো ও তো মানে শিয়াল তো আমার আগেই ছিল। সো শিয়াল কখন ও সমান হতে পারবে? যখন ওর সাথে ওই 500 মিটারটা যোগ হয়ে যাবে। কারণ এটা তো ওই 500, মানে কুকুরেরটা তো 500 মিটার সহ, এই x/6 হচ্ছে 500 মিটার দূরত্ব সহ, কিন্তু শিয়ালের এই x/10 তো ওই 500 মিটার সহ না। সো তাহলে তো আমি ওদের দুজনকে সমান বলতে পারতেছি না, তাই না? তখন তো আমি ওদের দুজনকে সমান বলতে পারতেছি না। আমি তখন ওদের দুজনকে সমান বলতে পারবো যখন এই শিয়ালের সাথেও আমি ওই 500 মিটারকে যোগ দিব, যে 500 মিটারটা এক্সট্রা কুকুর দূরত্ব অতিক্রম করে আসছে। ঠিক আছে, এক্সট্রা সে পার করে আসছে ওই যে সময় থেকে দুজন দৌড়ানো শুরু করছে সেই সময় থেকে। আবার আপনি এভাবে চিন্তা করেন না যে শিয়াল তো আগে 500 মিটার অতিক্রম করে সামনে ছিল, ওইটা না। ওরা যে টাইমে শুরু করছে দুজনে দৌড়ানো, সেখান থেকে শুরু করছে যখন, তখন কুকুরকে বেশি গতিবেগ নিয়ে এগিয়ে এসে ওই 500 মিটার এক্সট্রা দূরত্ব অতিক্রম করে তার এই অতিক্রান্ত দূরত্ব নিতে হয়েছে। সো আমি তখনই ও অতিক্রান্ত দূরত্বটা আমি শিয়াল অতিক্রান্ত দূরত্বের সমান বলতে পারবো যখন শিয়াল অতিক্রান্ত দূরত্বের সাথে ওই 500 মিটারকে আমি যোগ দিব। সো দিলাম। সো এখন তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হলো। এখন আমি সমাধানে চলে যাই। সো x/6 মাইনাস হচ্ছে x/10 এই পাশে নিয়ে আসি x আনার জন্য, এখানে হাফ থাকুক। তো যদি লসাগু করি, 6 আর 10 লসাগু কত? দড়ি দিয়ে 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 3 5 15, 15 দুগুণা 30। সো এটা হচ্ছে লসাগু। 5 6 30, তার মানে হচ্ছে 5x মাইনাস হচ্ছে নিয়ে আমার 3x, আর এখানে থাকে হচ্ছে হাফ। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে 2x 30 হাফ, তারপরে হচ্ছে এটা হবে 4x আর 30 বা হচ্ছে 4, তাহলে হচ্ছে আমাদের 5 6 30, আচ্ছা হ্যাঁ 7.5। এটার আনসার হয় হচ্ছে গিয়ে আমাদের 7.5। কত? এক্স কি ছিল আমাদের? এক্স মিনিট, তার মানে 7.5 মিনিট। ওকে, এই 7.5 মিনিট পর কুকুর শিয়ালকে ধরে ফেলতে পারবে। সো এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে,
সো এটাই ছিল আজকে প্রশ্নের সমাধান। যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোথায় কনফিউশন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এভাবে প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আসবে। আপনারা ভালো থাকবেন, আজ সেখানে বিদায় নিচ্ছি।